নমস্কার। আমরা আজকে ভয়েস সিরিজের ৫ ও ৬ নম্বর এপিসোড দুটি ব্যাখ্যা করব। কিন্তু এই ভিডিওটি দেখার আগে আমি আপনাদের এই সিরিজের প্রথম ৪ টি এপিসোডের বর্ণনা দেখার অনুরোধ করছি। প্রথম ৪ টি এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো পঞ্চম এপিসোডের শুরুতে সিদ্ধার্থ আইরিনের সাথে দেখা করতে আসে। সেখানে আইরিন বলে আগের দিন মেঘার ব্যবহারে তার খারাপ লেগেছে। তখন সিদ্ধার্থ বলে আসলে গৌরব মারা যাওয়ার পর থেকে মেঘার মনে হয় যে কারণে গৌরবের মৃত্যু হয়েছে সেটা তাদের সাথেও হতে পারে, তাই মেঘা গৌরবের মৃত্যুর ব্যাপারে কথা বলতে চায় না। তখন আইরিন সিদ্ধার্থের সাথে কথা বলে যে মনীষের সাথে তার সম্পর্ক বেশ ভালোই চলছিল, কিন্তু মনীষ ধীরে ধীরে খুব পজিটিভ হয়ে যায়। তখন আইরিন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু মনীষ এই ব্রেকআপ মন থেকে একেবারেই মেনে নিতে পারেনি, তাই সে বিল্ডিং এর ওপর থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে। যাই হোক, এরপর আবার অতীতে গৌরবকে দেখা যায়। তো সেমেট্রি কেসের পর গৌরবকে ওয়াই টিভি থেকে ডাকে তাদের চ্যানেলে একটা হন্টিং শো করার জন্য, কিন্তু গৌরব রাজি হয় না। মেঘা তাকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু গৌরব তবুও না করে দেয় শো এর জন্য। এরপর গৌরব নিজের বাড়ি যায় কিছুদিনের জন্য। তার বাড়িতে তার কাকা কাকি এসেছিল এবং তাদের মেয়ে মুম্বাইতে একটা মডেলিং এর সুযোগ পেয়েছে বলে তারা নিজেদের মেয়ের অনেক সুনাম করছিল, আর গৌরবের রিসার্চের কাজকে তারা বাবা মায়ের সামনে ছোট করছিল। তাই গৌরব নিজের বাবা মায়ের সম্মান রাখার জন্য ওয়াই টিভির শো করতে রাজি হয়ে যায়। সে শো এর মেকারদের শর্ত দেয়। প্রথম শর্ত হলো তারা প্যারানর্মাল বিষয়ে হস্তক্ষেপ করতে চলেছে, তাই তাদের গৌরবের কথা মেনে চলতে হবে, না হলে ক্ষতি হয়ে যেতে পারে। আর দ্বিতীয় শর্ত হলো গৌরব নিজের নীতি বজায় রাখবে, মানে টিআরপির জন্য ভুল কিছু দেখিয়ে মানুষকে ঠকাবে না। তো মেকার্সরা তার শর্তে রাজি হয়ে যায়। এরপর ওয়াই টিভি গৌরবের সহায়তায় একটি শো বানায় যার নাম হন্টিং উইথ হাসিনা। তো সাধারণত এই শোতে ৩ জন মেয়ে থাকবে যাদের একটা ভুতুরে বাড়িতে নিয়ে যাওয়া হবে, আর সেখানে গিয়ে তাদের আলাদা আলাদা টাস্ক দেওয়া থাকবে, সেটা কমপ্লিট করতে হবে। তো সেই মতো তারা, কৃষাণ আর মেহেক এই ৩ জন এই শোতে পার্টিসিপেট করে। প্রথম শো তারা মেহতা হাউসে করবে বলে রাতে সবাই মিলে মেহতা হাউসে যায়। সেখানে শোর সঞ্চালক দর্শকদের গৌরব আর তার টিমের সাথে পরিচয় করিয়ে দেয় আর শো এর নিয়মগুলি বলে। এরপর সিদ্ধার্থ বলে এই মেহতা হাউসে এক সময় অনেক লোক থাকতো, কিন্তু এই বাড়িতে প্লটিং করবে বলে কিছু লোক এই বাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুনে ১৫ জন বাড়ির সদস্য মারা যায়। আর তারপর থেকে এই বাড়িতে কেউ আসলে এই বাড়ির মৃত ব্যক্তিরা তা পছন্দ করে না। তো যাই হোক, এরপর ওই ৩টে মেয়ের শরীরে নাইট ভিশন ক্যামেরা লাগিয়ে দেওয়া হয় আর কানে একটা ব্লুটুথ দেওয়া হয় যাতে গৌরব তাদের সাথে কানেক্ট করতে পারে। গৌরব মেয়েগুলোকে বলে যে তাদের ৩ জনকে এই মেহতা হাউসের মধ্যে গিয়ে ঘরের কোনায় একটা ক্রোবার রাখা আছে, সেটা নিয়ে সিঁড়ির একটা কাঠের ধাপ খুলতে হবে, আর সেখানে একটা বাক্সের মধ্যে ৩টে লেটার আছে যার মধ্যে লেখা আছে তারা এরপর কোন টাস্ক করবে। গৌরব তাদের এটাও বলে যে তাদের যদি কখনো মনে হয় এই টাস্ক তারা কমপ্লিট করতে পারবে না, তাহলে যেন তারা সঙ্গে সঙ্গে গৌরবকে বলে, গৌরব তখন তাদের বের করে আনবে। তো মেয়েগুলো ভেতরে যায়। ভেতরে পুরো অন্ধকার ছিল, তবে বাড়ির মধ্যে প্রত্যেক জায়গায় নাইট ভিশন ক্যামেরা লাগানো ছিল, যার মাধ্যমে মনিটরে ওই ৩টে মেয়েকে গৌরব আর টেলিভিশনের বাকিরা দেখতে পাচ্ছিল। মেয়েগুলোর হাতে একটা করে টর্চ ছিল। তারা ভেতরে গিয়ে টর্চ জ্বেলে চারিদিকে দেখে, কিন্তু ভেতরে একটা আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। তারপর তারা চিৎকার করতে থাকে। এরপর ধীরে ধীরে ওখান থেকেই ক্রোবারটা বার করে সিঁড়ি খুঁজে সেখানে গিয়ে সিঁড়ির একটা কাঠের ধাপ তুলে একটা বাক্স দেখতে পায়। সেই বাক্সটা খুলতেই অনেকগুলো আরশোলা বেরোলে মেয়েগুলো ভয়ে চিৎকার করে ওঠে। এই আরশোলাগুলো অবশ্য টিভির লোকেরা রেখেছিল টিআরপি বাড়ানোর জন্য। যাই হোক, তারা বাক্সের মধ্যে থেকে ৩টে চিরকুট বের করে। প্রত্যেকটা চিরকুটের নাম লেখা ছিল। তারা দেখে তার চিরকুটে লেখা আছে তাকে বাঁদিকের দরজা দিয়ে রান্নাঘরে গিয়ে কেরোসিন দিয়ে কাঠের একটা লাঠিতে আগুন জ্বালাতে হবে। মেহেক দেখে তাকে ছাদে গিয়ে জামা কাপড় মেলার দড়িটা ঠিক করে টানাতে হবে, আর কৃষাণ দেখে বাড়ির সব থেকে অন্ধকার কোণ ব্যাকওয়ার্ডে গিয়ে ব্ল্যাক পেইন্ট দিয়ে একটা গোল আঁকতে হবে, মানে এবার সবাইকে আলাদা হয়ে কাজ করতে হবে। তো প্রথমে তারা রান্নাঘরে যায়। সে দেখে ওখানে বোতলে কেরোসিন আর পাশে দেশলাই রাখা আছে।
ও তখন কাঠের লাঠির ওপরে কেরোসিন ঢেলে সেটাতে আগুন জ্বালাতে যায়, কিন্তু আগুন জ্বলে না। এটা দেখে গৌরব ক্রিউ মেম্বারকে জিজ্ঞাসা করে আগুন কেন ধরছে না। তখন ওই মেম্বার বলে কেরোসিনের মধ্যে জল মেশানো আছে যাতে দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কিন্তু গৌরব এটা শুনে রেগে যায়, কারণ সে আগেই বলেছিল এসব কিছু না করতে। ওদিকে রাজ বাড়ির সেকেন্ড ফ্লোরে দেখে তার ইএমএফ মিটার লাল লাইট জ্বলছে। রাজ বলে এইখানে কেউ আছে, আর তারা পছন্দ করছে না এখানে কারুর আসা যাওয়া। যাই হোক, ওদিকে তারা অনেক চেষ্টার পরও আগুন জ্বালাতে পারে না, কিন্তু ওখানে রাখা একটা সাদা কাগজে আগুন লেগে যায়। তারার মনে হয় ওই ঘরে যেন কেউ আছে, তাই সে ভয় পেয়ে চেঁচাতে থাকে। তার হাতের টর্চটাও নিভে যায়, কিন্তু ক্রিউ মেম্বার বলে ব্যাটারিতে পুরো চার্জ আছে। গৌরব বলে আত্মা থাকলে ইলেকট্রিক জিনিসের ব্যাটারি শেষ হয়ে যায়। ওদিকে তারা শো থেকে বেরিয়ে যেতে চায়, তখন সিদ্ধার্থ গিয়ে তারাকে ওখান থেকে বের করে নিয়ে আসে। এরপর কৃষাণকে দেখা যায়। কৃষাণ ব্যাকওয়ার্ডের দিকে যাওয়ার পথে একজনকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তখন গৌরব বলে কাকে ভেতরে ভূত বানিয়ে পাঠিয়েছে শোয়ের ডিরেক্টর। তখন তারা বলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ময়ূক ভেতরে আছে ভয় দেখানোর জন্য। গৌরব বলে তাকে ওখান থেকে ফিরে আসতে বলতে হবে। তারা ময়ূক চলে আসতে বলে। এরপর কৃষাণ ব্যাকওয়ার্ডের দিকে যেতে যেতে একটা ঘরের মধ্যে ব্ল্যাক পেইন্ট রাখা দেখতে পায়। ও ওটা নিয়ে ওই দিকে যায়, কিন্তু ওর বারবার মনে হয় ওর পেছনে কে যেন আছে। যাই হোক, ও ব্যাকওয়ার্ডে গিয়ে কালো রং দিয়ে সার্কেল করতেই যাবে, তো ও দেখে ওর আগেই ওখানে কে গোল সার্কেল করে দিয়েছে কালো রং দিয়ে। এটা দেখে গৌরব ওই শোয়ের মেম্বারদের জিজ্ঞাসা করে ওরা কি আগে থেকেই ওখানে গোল করেছে, কিন্তু ওরা জানায় ওরা কিছুই করেনি। ওদিকে দেওয়ালে গোল দেখে কৃষাণ আবার গোল করতে যায়, কিন্তু কে যেন ওর হাতটা চেপে ধরেছে। তখন ভয় পেয়ে চিৎকার করতে থাকে ও, আর ওকে ওখান থেকে বের করে আনতে বলে। এরপর গৌরব সিদ্ধার্থ আর মেঘাকে বলে কৃষাণকে ওখান থেকে বের করে আনতে। ওদিকে মেঘনা ছাদে যায় দড়ি টানাতে, কিন্তু ছাদে ও কারোর পায়ের শব্দ পেয়ে সেটা গৌরবকে জানায়। কিন্তু গৌরব বলে ওটা অনেক বড় জায়গা, তাই তার নিজের পায়ের আওয়াজ ইকো হচ্ছে। মেঘনাকে এই কথা বলে সান্ত্বনা দিলেও গৌরব শোয়ের লোকেদের বলে ওটা মেঘনার পায়ের আওয়াজ নয়, ওখানে কেউ আছে। গৌরব তার উপস্থিতি অনুভব করতে পারছে। গৌরব শোয়ের ডিরেক্টরকে বলে এই শো বন্ধ করতে হবে, এই জায়গা ভালো না, অন্য কারোর কিছু হয়ে যেতে পারে। এদিকে আবার কাহিনী বর্তমানে 2025 সালে আইরিনকে দেখায়, যেখানে আইরিন নিজের ল্যাপটপে বসে সবে গৌরব তিওয়ারির সম্বন্ধে কয়েকটা লাইন লিখেছে, আর শেষে লিখেছে গৌরব তিওয়ারিকে কে মেরেছে। তখন তার দরজা কেউ ধাক্কালে সে দরজা খুলে তার সাথে কথা বলে ঘরে নিজের ল্যাপটপের সামনে এসে দেখে তার প্রশ্নের নিচে কেউ ল্যাপটপে লিখে গেছে আমি জানি গৌরব তিওয়ারিকে কে মেরেছে। এটা দেখে আইরিন ভয় পেয়ে যায় যে এটা কি করে সম্ভব। পঞ্চম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ষষ্ঠ এপিসোডের শুরুতে আবার অতীত ওই মেহতা হাউসে মেহেককে দেখা যায়। গৌরব বাকি মেয়েদের অবস্থা দেখে বুঝতে পারে এই জায়গাটা ভালো না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাই সে মেহেককে বলে ময়ূক তাকে আনতে যাচ্ছে, সে যেন তার সাথে চলে আসে। এদিকে আবার মেহেককে যে গৌরব আর বাকি লোকেরা মনিটরে দেখছিল, সেখানে মনিটরে মেহেকের ছবিটা ঠিকঠাক আসছিল না। গৌরবের এবার চিন্তা হয়। ওদিকে মেহেক দেখে ছাদে একজন এসেছে। মেহেক ভাবে ময়ূক এসেছে তাকে নিতে, সে তার পেছন পেছন যায়। সে ময়ূককে অনেকবার তার জন্য থামতে বলে, কিন্তু সে থামে না, যেতেই থাকে চুপচাপ। মেহেক দেখে ময়ূক বাইরে বেরোনোর রাস্তায় না গিয়ে বাড়ির আরো ভেতরে ঢুকে যাচ্ছে। সে অনেকবার ময়ূককে বারণ করে, কিন্তু সে শোনে না। এরপর ময়ূক একটা কোনায় দেওয়াল ধরে পেছন ঘুরে দাঁড়িয়ে থাকে। তখন ওইদিকে টর্চ পেলে মেহেক দেখে ওখানে ময়ূক না, অন্য একজন দাঁড়িয়ে আছে, আর তার গায়ের চামড়াটা পোড়া ছিল। এটা দেখে মেহেক ভয় পেয়ে যায়। তখন গৌরব আর তার টিম মেহেকের কাছে আসে। গৌরব ওই আত্মাকে বলে তারা এখান থেকে চলে যাচ্ছে, আর কোনো দিনও এখানে আসবে না। এই বাড়ির আত্মারা যেন এদের কোনো ক্ষতি না করে। এই কথা বলার সাথে সাথেই ওই আত্মা ওখান থেকে চলে যায়। যাই হোক, এই শো টেলিকাস্ট হওয়ার সাথে সাথে গৌরব খুব ফেমাস হয়ে যায়। সবাই এই প্যারানর্মাল ব্যাপারে জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। যাই হোক, এরপর আবার বর্তমানে আইরিনকে দেখা যায়। সে আগের দিনের রাতের ঘটনায় ভয় পেয়ে পরের দিন মেঘা, সিদ্ধার্থ আর রাজকে ডাকে। তারা এসে দেখে সত্যি সত্যি কেউ ল্যাপটপে লিখে গেছে। তখন তারা আইরিনকে বলে আইরিনের বাড়িতে তারা ক্যামেরা সেট করবে, তাহলেই সব দেখা যাবে। কিন্তু আইরিন বলে সে এখান থেকে চলে যাচ্ছে। এরপর আইরিন শর্মিলার বাড়িতে যায়। সেখানে শর্মিলা তাকে একটা ভিডিও ক্লিপ দেখায়, যেখানে আইরিন দেখে মৃত্যুর কিছুদিন আগে গৌরব তার বয়ফ্রেন্ড মনীষকে একটা ইন্টারভিউ দিয়েছে।
ওখানে গৌরব বলেছে আগে তার টিমের ট্যাগলাইন ছিল নলেজ ক্যান্সেলস ফিয়ার, কিন্তু এখন তার মনে হচ্ছে নলেজ ক্রিয়েটস ফিয়ার। মানে যে যত বেশি জানবে তার সেই বিষয়ে বেশি ভয় তৈরি হবে। যেমন কেউ যদি জানতে পারে তার জীবন শেষ হতে চলেছে বা তার কাছের মানুষের জীবন নিরাপদ নয়, তাহলে তার বেশি ভয় লাগবে। কিন্তু কেউ যদি কিছুই না জানে তাহলে তার ভয় লাগবে না। এই কথা বলে গৌরব ওখান থেকে উঠে যায়। এই ভিডিও দেখে আইরিন নিজের বাড়িতে এসে মেঘাদের এই ব্যাপারে বলে। তখন মেঘা বলে আইরিনের বাড়িতে যে ক্যামেরা লাগানো হয়েছে তাতে দেখা গেছে একটা বই নিজে থেকেই সেলফ থেকে পড়ে একটা পেজ খুলে গেছে আপনা আপনি। আইরিন ভালো করে লক্ষ্য করে দেখে এটা ওই বই যেটা মনীষকে সে দিয়েছিল, আর শর্মিলা যা বলেছিল সেই মতো পেজ 94 খুলে আছে। আইরিন বলে মনীষ এই পোয়েট্রির দ্বারা কোনো মেসেজ দিতে চাইছে। ওদিকে গৌরবের মা একদিন গৌরবের ঘরে একটা ডায়েরির মধ্যে একটা চিরকুট খুঁজে পায়, যাতে 2011 সালের দাদর মুম্বাই ফ্ল্যাট 302 লেখা ছিল। এরপর 2011 সালের ঘটনা দেখানো হয়, যেখানে একটা মেয়ে তার দাদার ফ্ল্যাট নাম্বার 302-তে তার দাদার সাথে থাকতে এসেছে। সেই ঘরে গিয়ে মেয়েটা তার দাদাকে বলে ঘরটা খুব ঠান্ডা, আর রান্নাঘরে তেলের একটা দাগ দেখে দাদাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারপর তার দাদা বলে এই দাগ তার সময় থেকেই ছিল, অনেক ধোয়ার পরেও সেটা যায়নি। এরপর মেয়েটা ঘর দেখতে থাকে, তার মনে হয় তার পেছন থেকে কেউ ব্যালকনির দিকে চলে গেল। সে ভাবলো তার দাদা গেছে। সে তার পেছনে ব্যালকনিতে যায়, কিন্তু ওখানে একটা মেয়েকে দেখতে পায় যার চোখ দুটো পুরো সাদা ছিল আর মুখটাও ভয়ঙ্কর ছিল। তখন তার দাদা তাকে ডাকলে সে তার দাদার দিকে তাকিয়ে আবার ব্যালকনিতে তাকালে দেখে সেখানে কেউ নেই। এরপর ওই মেয়েটা গৌরবকে ফোন করে জানায় তাদের বাড়ি হন্টেড, তাই তাদের এসে এখানে একবার দেখতে হবে আসল ব্যাপারটা কি। কিন্তু গৌরবের একটা সেমিনার থাকায় সে যেতে পারে না, তাই মেঘা আর সিদ্ধার্থ যায় সেখানে। সেখানে গেলে মেয়েটার দাদা বলে প্রথমে সে তার বোনের কথা বিশ্বাস করেনি যে বাড়িতে কিছু আছে, কিন্তু পরে সে নিজেও তাকে দেখেছে আর বাড়িতে লেবু লঙ্কা ঝুলিয়েছিল, কিন্তু সেটাও কালো হয়ে গেছে। তাই ভয়তে সে তার বন্ধুর বাড়িতে থাকছে আর তার বোন হস্টেলে চলে গেছে। ওই মেয়েটা বলে এই ফ্ল্যাটের ওয়াচম্যান বলেছিল এর পাশের ফ্ল্যাটেই একটা নতুন বিবাহিত মেয়ে সুইসাইড করেছিল। যাই হোক, এরপর মেঘা ওই মেশিনটা বার করে যেটাতে বিপ করে আওয়াজ হয় আর লাল লাইট জ্বলে। মেঘা ওই আত্মার উদ্দেশ্যে বলে সে হ্যাঁ বলতে চাইলে এটাতে একটা বিপ হবে, তখন ওটাতে একটা বিপ হয় আর লাল লাইট জ্বলে ওঠে। এরপর মেঘা প্রশ্ন করে এখানে তার সাথে কেউ আছে কিনা, তখন একটা বিপ হয়, মানে হ্যাঁ। এরপর মেশিনে লাইট জ্বলতে নিভতে থাকে আর আওয়াজ হতে থাকে, আর তাদের পাশের দরজা বারবার আওয়াজ করে খোলা বন্ধ হতে থাকে। মেঘা বলে সে তাদের সাহায্য করবে, তখন দরজায় আর আওয়াজ হয় না। এরপর একটা আওয়াজ শুনে ওরা পাশের ঘরে গিয়ে দেখে ঘরের সমস্ত ফার্নিচার এক জায়গায় জমা হয়ে আছে। এটা দেখে মেঘা বুঝতে পারে এখানে অনেক বড় সমস্যা আছে। সে তখন গৌরবকে ফোন করে এই বাড়িতে আসতে বলে। ষষ্ঠ এপিসোড এখানেই শেষ হয়ে যায়।